আসসালামু আলাইকুম। এটা কিসের মতো? তোমরা যদি কমেন্টে কইতে পারো, তোমাদের জন্য গিফট আছে। বিসমিল্লাহ। সবজি কাটতেছি। কে কে এই ধরনের সবজি খাও একটু কমেন্টে জানাবো। আর এই যে এটা কিন্তু তরকারিতে এমনি দিয়ে দেওয়া হবে। তারপরে একটু কাটতে চাইলাম অবশ্য। এই যে এই দুইটা কিন্তু এমনি দেওয়া হবে। মাশাআল্লাহ, বাঙালি চায় না বলতে পারো আমাকে। আই ডোন্ট নো, থ্যাংক ইউ। এই দেখো সবজি, জাস্ট ইউ ফর ইউ। আজকে এগুলো আমি ফালাই না, আমি জাস্ট একটু ফালাইলাম। এই সবজিটা আমি একদমই ফালাই না। এটা কি দিয়ে রান্না করবো জানো? এটা রান্না করব জাস্ট তো এটা কিসের মতো লাগে বলতে পারবা কাইন্ডলি তোমরা? এটা কিসের মতো লাগে যদি বলতে পারো, তোমাদের জন্য গিফট আছে। অ্যাকচুয়ালি তোমাদের জন্য অনেক বড় একটা গিফট আছে যদি বলতে পারো। আসলে আমার নেট সমস্যা নেই, সরি টু সে, নেট সমস্যা, বুঝতেছি না যে কি করা যায়। যদিও আমি সবজি কাটতেছি। এটা কি মাছ দিয়ে রান্না করবো তোমরা বলতে পারলে? বলতে পারবা? বলো বলো, তোমরা কি বলতে পারবা এটা আমি কি মাছ দিয়ে রান্না করবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা কমেন্ট করতে থাকো। আমি কিন্তু আলু, একদম ছোট আলুগুলো নিচ্ছি। আপু তোমার কথা শোনা যাচ্ছে না কেন? সরি, কেন শোনা যাবে না? কি বলো, শোনা যাচ্ছে তো। এনিথিং রং? Anything wrong? I'm so sorry. I'm very very sorry. I don't know. কেন শোনা যাবে না?
শোনা যাচ্ছে না তোমার কথা? এক্সকিউজ মি, একটু বলে যান প্লিজ। এক্সকিউজ মি, যাও রুমে যাও। আমি কিন্তু ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাঁড়ি, তোমরা সবাই মিল্লা চলে আসো আমার বাড়ি। জানো আমার কাজের লোক দরকার, আমি কাজের লোক নেব কি করে? সবাই জালিয়াতি করে। দেখতে পাচ্ছ সরি টু সে, আমার কথা শোনা যাচ্ছে না। না আমি বলতেছি না কথা অবশ্য। এটা আমি খুব সুন্দর করে ইলিশ মাছ দিয়ে রান্না করব। হ্যালো, আপু আমি কি কথা বলতে পারি তার সাথে? এক্স্যাক্টলি, অফকোর্স। এটা কি বলতে পারো তোমরা? এটা কি বলো তো কমেন্টে। এটা আমি একবারে খেয়ে ফেলবো। এটা আমি পুরোটা এমনি সিদ্ধ দেবো, জানো। হ্যাঁ বলেন না, কথা বলেন। দেখো ইলিশ মাছ দিয়ে রান্না করবো, পেট ভরে ভাত খাবো, পেট ভরে।
আপু তোমার কাজ করা চাই, তোমার বাসায় আমার বাসা সবার থাকে। আমার কাজ করন লাগতো না, আমার জায়গা মতো বাস ঢুকাই দিয়ে যাইবা। আর কয়টা দিন ধৈর্য ধরো, যখন আমি নিজে মায়ের পিঠ শিখমু তখন প্রকৃত বিজনেসম্যান হতে পারবো। প্রকৃত বিজনেসম্যান। এই দেখো সবজিগুলো কেটে দেখো, কমেন্ট দেখো না, কমেন্ট তো দেখি শোনা, কাজ করি। এই সবজিগুলো কাটছি না, এখন আরো কাটবো। মনে করো এখন তোমার ক্রিমাপার সুখের জীবন, ক্রিমাপা খাবে দাবে ঘুমাবে। ক্রিমাপা দুঃখ বহুত করছে, খাবে দাবে ঘুমাবে, স্বামীকে টাইম দেবে, বাচ্চাকে টাইম দেবে, লাগে একটা প্রেম করবে, পাশে দেওয়ার টেওয়ার পাইলে। মনে করো ক্রিমাপা আগেই এর জীবনে ফিরে গেছে। কি রান্না করছো? রান্না করছি শোনো, এই যে দেখো যারা ক্রিম নেবা কল দেবা। খাবো দাবো ইলিশ মাছ। দাঁড়াও আমি ইলিশ মাছ এনে দেখাচ্ছি তোমাদেরকে।
আমি বেগুন ভাজা, বেগুন গোল গোল করে ভাজা করবো, কালকে ভাজা করুন ঠিক। ও ইলিশ মাছ তো নিয়ে এলাম না। ও ইস, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমি যত নূর আমি আছে আমার দেয়া হয়। তোমরা দেখো, এত কমেন্ট কি এর দরকার? সবসময় কমেন্ট পড়া লাগবো, কথা আছে? তোমরা দেখো আমি কি করি, এটাই তো অনেক। এটা বুঝেছ? জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না। শোনো, আমারে ভালোবাসা না খুনও করা যায় আমাকে, আর ভালো না বাসা আমার যত যাই দেখ লাভ নেই। আমি ও কিছু শুনতাম না, আমি তেরা। কারণ আমি ছোটবেলাতে আমি আমার বাপ্পার লগে থাই না, ছোটবেলাতে বাপ্পার লগে থাই না, কার লগে থাই না। একটু বুঝাইছে পর থেকে আমি এনে হেনে ঘুমাইতাম, ধরো রান্নাঘরে ঘুমাই থাকতাম। তবুও না, আমি একটু অন্যরকমের পুরুষ মানুষের মতো। রান্নাঘরে ঘুমাবো, চার দোকানে ঘুমাবো, তাও বলা, তাও বাদ যেতাম না। আমার লোক ব্যবহার বালা করে না, বেজম গে ব্যবহার বালা কর, সব দিয়া দিন ধরে আমি। আল্লাহ যদি বাঁচায়, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইলিশ মাছ দিয়ে রান্না করবো, ঠিক আছে? দেখো তোমরা কীভাবে খাও, আমি তো এভাবেই খাই। এই দেখো মাছটাকে সুন্দর করে আমি এখন বেছে নেব। জাস্ট এটা বাসায় একটু হালকা বাছতে হবে, হালকা একটু যেন ময়লা টয়লা না থাকে, এর জন্য হালকা একটু বেছে নেব। এই দেখো, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। হালকা একটু দেখতেছি ময়লা টয়লা আছে কিনা, জাস্ট একটু এভাবে দেখে আমি তোমাদেরকে, আমি আজকে ইলিশ মাছ রান্না করতেছি, কালকে কি রান্না করবো সেটাও তোমাদেরকে দেখাবো। জাস্ট আমি কিন্তু যখন যেটা করি সেটাই, ঠিক আছে? জাস্ট আমি কিন্তু মাথা খাই, মাথা খেতে পছন্দ করি। যাদের ভাল লাগবে না আমাকে দেখবা না, ঠিক আছে? কারণ অরুচি জিনিস খেতেও নাই, দেখতেও নাই।
সেলিব্রিটি মানুষ, আমাকে নিয়ে মানুষ কথা বলবে, এটাই স্বাভাবিক। সুন্দর করে মাছটা দিয়ে তরকারিটি রান্না করবো, ঠিক আছে? ভাল লাগবে। আমি যখন এগুলো রান্না করবো তোমরা দেখবা, ভাল লাগবে। অনেক মজা মেরে রান্না করবো, মজা করে। এই দেখো, এখানে মাছ আছে, এখানে কাঁচামরিচ আছে, এখানে পেঁয়াজ আছে। এগুলো আরেকটা ধোবো, ঠিক আছে? ফার্স্ট আরেকটু ধোবো। এগুলো ধুয়ে সাইজ করে রাখলাম। দেখছো কত সুন্দর করে সবজিটা আমি কেটেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি ওই আপু তুমি আমাকে ইগনোর করছো কেন? আমি এতক্ষণ কমেন্টে দেখিয়ে নেব। দেখো কত সুন্দর করে সবজিগুলো কাটলাম। কি কাটছে? তোমাদের ক্রিম আপা। তোমাদের ক্রিম আপা এমন কোনো কাজ না পারে না। তো আমি ভাবতেছি এটা দিয়ে আজকে রান্না করবো না, থাক এটা এটা আমি কালকে তোমাদেরকে বড়া বানিয়ে তোমাদেরকে দেখাবো। তাহলে কি চলো আমরা এখন রান্না করে চলে যাই, ঠিক আছে? চলো এখন রান্না করা। একদিন তোমাদের রান্নার লাইভ দেখাবো, একদিন তোমাদের আর রান্না কাটাকাটির লাইভ দেখাবো, একদিন তোমাদেরকে ইলিশ মাছ। তো ইলিশ মাছ আপু ওই যে একদিন তোমাদের খাওয়ার লাইভ দেখাবো, একদিন তোমাদেরকে মেকআপের লাইভ দেখাবো, একদিন তোমাকে ঘুরতে যাওয়া লাইভ দেখাবো। তোমাদেরকে একবার এক লাইভ দেখাবো, কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের ক্রিম আপা যখন তোমাদের সাথে মজার মজার গল্প বলবে। তো এটাই, হ্যাঁ। তো সবসময় যেন ক্রিমকে তোমরা ভুলবা না কখনো, ঠিক আছে? ক্রিমকে তোমরা ভুলবা না। কিছু আমার বাথরুম পরিষ্কার করার জন্য কিছু লোকজন আছে যে বেশি বাজে কমেন্ট করে, ফেসবুকে, টিকটকে, লাইকিতে, ইউটিউবে, সব জায়গায়। আমি একজন সেলিব্রিটি, আমাকে করতেই পারে এগুলো, বেতন ছাড়া চাকর, স্বাভাবিক। সেলিব্রিটি বলেই তো তারা অবশ্যই আমার পিছন পিছন করবো, তাই না? আমি সেলিব্রিটি না হলে কিন্তু তারা কখনোই আসতো না, আমাকে বাজে কমেন্ট করতো না, তাই না? আমি একজন সেলিব্রিটি, অবশ্যই আমাকে নিয়ে মন্তব্য করবে, এটাই স্বাভাবিক। তো এটা মানতে হবে। এটা যদি আমি না মানি তাহলে মানবে কি বলো? আচ্ছা শোনো, এরপর কিন্তু একদিন নাচের লাইভ হবে কিন্তু, ঠিক আছে? সব লাইভই হবে, ঠিক আছে? সব লাইভই আস্তে আস্তে হবে। আমার মেয়ে টেলিভিশন দেখে, টেলিভিশন। মাশাল্লাহ মাশাল্লাহ, সব লাইভই তোমাদেরকে দেব। তোমাদেরকে অবশ্যই এক্স্যাক্টলি তোমাদেরকে বেশি বেশি করেই করবো। আর একটু কাইন্ডলি ওই যে দেখো আমার এমএসটি কুলসুম খাতুন ফলো দেওয়া আছে, ওটা আমার ভেরিফাই আইডি। ইচ্ছে করলে ওটাতেও তোমরা একটু ফলো দিয়ে রাখতে পারো চাইলে। ওই আপু, আমি আপনার সাথে ভিডিও করতে চাই, কিভাবে যোগাযোগ করব আপনি বলে দেবেন? আপু আমার আইডিতে নাম্বার আছে, আপনি কল দিয়ে যোগাযোগ করতে পারেন। আপনি অবশ্যই ভিডিও করতে পারবেন। আপনি আমার বাসায় চলে আসবেন, ইনশাল্লাহ ভিডিও হবে। কিন্তু অন্য মতলব নিয়ে আসা যাবে না। বাসায় সিসি ক্যামেরা আছে, সবসময় লাইভ থাকবে। বাসার নিচে ক্যামেরা, উপরে ক্যামেরা, পুরো বাসা ক্যামেরা আমার। এদিকে ওইদিকে সব দিকে ক্যামেরা। শয়তানি মন নিয়ে আসা যাবে না, ঠিক আছে? ভালো মন নিয়ে আসবা, করে দেব। আর একটা পেমেন্ট আছে আমার সাথে ভিডিও করলে, পেমেন্টটাও দিতে হবে, হ্যাঁ? আপনার আইডিতে নাম্বার আছে, বলেন যে ওনার বাসায় যেয়ে আমি ভিডিও করতে চাই, বলেন, তাহলে উনি ই করবেন। হ্যাঁ, ও আরেকটা অপশন আছে, তুমি যদি অবশ্যই এই পার্লারের সার্ভিস নাও, ক্রিম নাও, তাহলে তোমার জন্য
এমনিতেই কিছু ভিডিও করে যেতে পারবা, লাইভ টাইপ একটা দুটো করে যেতে পারবা। মতলব নিয়ে আসলে যে তুমি আমার সাথে কোনো কিছু করবা, আমিও রেডি থাকবো। আমরা কিন্তু সবসময় প্রস্তুত থাকি, ঠিক আছে? কোনো মতলব নিয়ে আসা যাবে না। আসবা, ভাত রান্না করব, গরম গরম ভাত খাবা, ঠিক আছে? গরম গরম ভাত খাবা, দরকার পড়ে তোমাকে নিয়ে ই করব, নিচ থেকে নাস্তা টাস্তা এনে দেবো, খাবা, আরামে দিনকানি করবা, কোনো সমস্যা নেই। আছে একটা ভিডিও বানিয়ে দেব, শিখিয়ে দেব, আদর করে দেব, সম্মান করব, ঠিক আছে? কীভাবে কাজ করতে হয় শিখিয়ে দেব, সব কিছু শিখিয়ে দেব। ওইভাবে করবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো হবে। ক্রিম আপা চাইনিজ ভাষা বলেন একটু। আচ্ছা ও না ও না 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 ও আচ্ছা আচ্ছা না 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 ওই ইউটিউবে বুক ঝিনঝিন করছে, হায় মন্দ মায় তাকে চায়। যে আমাকে পায় না সে তো আফসোস করবে, যে আমাকে দেখে নেই সে তো আফসোস করবে। দু একটা বাজে কমেন্ট আসবে, স্বাভাবিক। আমি একজন সেলিব্রিটি ক্রিম আপা, সেলিব্রিটি। আমি সারাদিন নিজের সেলিব্রিটি করবো, কারণ আমার বাজে কমেন্ট করবে। আমি সেলিব্রিটি ক্রিম আপা, টিকটক, ফেসবুক, ইউটিউব লাইকি দাপানো, টিকটকের নায়িকা ক্রিম আপা, ফেসবুকের ডালিউড কুইন ক্রিম আপা। আমি একজন ক্রিম আপা, আমি একজন দামি লোক, এর জন্য মানুষ বাজে কমেন্ট করবে, এটাই স্বাভাবিক। খাওয়া শুরু করেন। এটি খাবো খাবো দেখো, আমি কিন্তু এটাও কিন্তু তরকারিতে দিয়ে দেব। আসলে এটা আমরা খাই, বুঝছো? এটা আমরা খাই, এটা ফলানোর দরকার নেই। এটা আমরা অবশ্য খাই, বুঝছো? জাস্ট আমরা ইয়াটা ফালাই দিই, জাস্ট। চায়না বললে বলতে পারবো, চায়নাদের মতোই আমি কোনো কিছু ফালাই না। আর আমি উল্টা ফুল্টা এমন জিনিস দিয়ে এমন জিনিস জয়েন মারি, মনে করো জীবনও সত্য না, বিশ্বাস করো, সত্যি। চায়না বললে পারো, কিন্তু চায়নাটা যদি ভালোবাসে আমার লয়ে যেত বা, আমি যে খুশি হইতাম। চায়নারা কি করে, এটা অনেক মজা লাগে। দেখো এখন সুন্দর হয়েছে, এটা যে মজা লাগে, এটা শুদ্ধ রান্না করবো, মজা লাগে। একটু নাচো আজকে, না নাচের লাইভ হবে অন্য সময়, একদিন এক লাইভ হবে ইনশাআল্লাহ। ঘুরতে যাওয়া লাইভ করবো দু একদিন পরে, এখন বিভিন্ন লাইভই করতে হবে, তো এটাই।
সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।